হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। একটা সতর্কবার্তা, ক্লাস 12 সেমিস্টার 3 এবং 4 এর সিলেবাস কিন্তু বদলেছে। ক্লাস 11 সেমিস্টার 1 এর মাঝামাঝিতে পর্ষদ থেকে যে ইংলিশ বইটা তোমরা পেয়েছো, সেই বইয়ের ক্লাস 12 এর সিলেবাস কিন্তু বদলেছে এবং নতুন সংশোধিত করে বা রেকটিফাই করে যেটা করা হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আজ আমরা জানবো সিলেবাসটা কি ছিল, এই সিলেবাসে কোন টপিকগুলো রেকটিফাই বা পরিবর্তন করে কোন টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নম্বর বিভাজন সবটাই আমরা জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে এসো আমরা সেমিস্টার 3 সিলেবাসটা বুঝে নিই। ক্লাস 11 সেমিস্টার 1 এর মাঝামাঝিতে পর্ষদ থেকে যে ইংলিশ বইটা তোমরা পেয়েছো, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম গল্পটি হলো রাস্কিন বন্ডের রচিত দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। খুব রোমান্টিক একটা গল্প। এই গল্পটি থেকে 4টি এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। 2 নম্বর গল্পটি হলো এপিজে আব্দুল কালামের রচিত স্ট্রং রুটস। এই গল্পটি থেকে 3টি এমসিকিউ থাকবে। এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই তোমাদের টেক্সটটি ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট 3 নম্বর গল্পটি হলো ভার্জিনিয়া উলফের রচিত এ রুম অফ ওনস ওন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সটের এই গল্পটা রেকটিফাই বা সংশোধিত করা হয়েছে এবং তার পরিবর্তে বোর্ড এন্টন চেকভের লেখা দ্য বেট গল্পটাকে অন্তর্ভুক্ত করেছে। তাহলে গল্প থেকে আমরা টোটাল মার্কস পেলাম 10। এরপরে চলো ভার্স অর্থাৎ কবিতার সিলেবাসটা জেনে নিই। পর্ষদ কিন্তু কবিতার সিলেবাস রেকটিফাই বা সংশোধন করেননি। তোমাদের টেক্সটের প্রথম কবিতা হলো তরু দত্তের রচিত আওয়ার ক্যাজুরিনা ট্রি। এই আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে টোটাল 5টি এমসিকিউ থাকবে। নেক্সট কবিতা হলো আলফ্রেড টেনিসনের রচিত ইউলিসিস। এই কবিতাটি থেকেও 5টি এমসিকিউ থাকবে। তাহলে কবিতা থেকে আমরা টোটাল মার্কস পেলাম 10। এরপরে আমরা ড্রামা বা নাটকের সিলেবাসটা জেনে নিই। তোমাদের টেক্সটের অন্তর্ভুক্ত মহেশ দত্তানির রচিত তারা নাটকটির অ্যাক্ট 1 অন্তর্ভুক্ত ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তারা নাটকটি রেকটিফাই করে বা সংশোধন করে জে এম সিনজের রচিত রাইডার্স টু দ্য সি নাটকটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নাটক থেকে 5টা এমসিকিউ থাকবে, মানে নাটক থেকে টোটাল মার্কস হলো 5। এরপরে আমরা গ্রামারের সিলেবাসটা জেনে নেব। খুশির খবর কি বলতো, তোমাদের গ্রামার সমস্তটাই টেক্সচুয়াল পড়বে, যেমন জয়নিং, স্প্লিটিং অফ সেন্টেন্স, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ ইরোর্স। এই কারেকশন অফ ইরোর্স জানতে হলে তোমাকে কিন্তু ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন, সেন্টেন্স ইত্যাদি মানে সমস্ত গ্রামারই জেনে রাখতে হবে। এই টেক্সচুয়াল গ্রামার থেকে টোটাল মার্কস থাকবে 5। এরপরে চলে এসো রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন। এই আনসিন থেকে টোটাল মার্কস পড়বে 10। তাহলে টোটাল এক্সামটা হলো কত বলো তো? 14, অর্থাৎ 40 মার্কের। আর 10 মার্ক তোমাদের প্রজেক্টে থাকবে। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা সিলেবাসটা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।